এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপনারা ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো, যে যেখান থেকে দেখছো, আশা করি ভিডিওটি দেশে এবং দেশের বাইরে থেকে সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে বেশ ভালো আছি। আজ হচ্ছে সানডে, ব্লগটা শেয়ার করতে একটু লেটই হলো। তো পরপর ব্লগ ছিল, এই জন্য এটা লেট করে ছাড়া হলো। তো দুপুরবেলা ঘুমিয়েছি প্রচুর আজকে। দুপুরবেলা বলতে সকালবেলা ঘুমিয়ে একবারে গাল দুটো একদম ফুলে গেছে। সকালবেলা লেট করে ঘুম থেকে উঠেছি, সানডে মানে এই সব কিছু লেট। তো যাই হোক, তো তোমাদের দাদাভাই তো অফিসে তবুও গিয়েছিল, ওর একটু এমার্জেন্সি কাজ ছিল, সেটা করে এসে খেয়ে দিয়ে দেখো কীভাবে বসে রয়েছে। তো বলছে ক্লান্ত লাগছে, যেতে ইচ্ছা করছে না, কিন্তু কি করব, অনেক দিন ধরে যাওয়া হয় না, একটু গ্রোসারি বাজার করতে হবে। তো সেই কারণে রেডি হয়ে দুপুরবেলা বেরিয়ে পড়লাম, 2:30 বাজে এখন যদিও। তো আমরা এখন গাড়ি চলে এসছে, তো আমরা এখন যাব কিরণদের ওদের ওখানটায়। ওখান থেকে ওদেরকে তুলে নিয়ে তারপর আমরা বেরিয়ে পড়ব গুড্ডার দিকে। তো চলো, সঙ্গে থাকো, পাশে থাকো, দেখতে থাকো, ভিডিওটা সম্পূর্ণ জুড়ে থাকার অনুরোধ রইল আমার সকল বন্ধুদের। তো দেখো গাড়িটা চলে এসেছে, এই যে দাঁড়িয়ে রয়েছে। আর কেমন একটা ওয়েদারটা না জানো তো, মেঘলা মেঘলা টাইপের, না কি যে একটা আলসেমি ভাব চলে এসছে, মানে এত বাজে ওয়েদার লাগছে, না রোদ না বৃষ্টি, কোনো কিছুই না, একদম বোরিং লাগছে আর কি। তো দেখি বাইরে বেরোলে কেমন লাগে, অনেক দিন পর, এর আগের দিন ওদের বাড়িতে গেলাম, আজকে আবার এই যে একটু ঘুরতে যাওয়া হচ্ছে। ওরা না থাকলে না আমরা একারা এত বেরোতে ভালো লাগে না। ওই বাচ্চা মেয়েটা থাকে, ওকে নিয়ে বেশ মজা, আড্ডা, কথা, গল্প এইসব হয়। আর আমি তোমাদের দাদাভাই বাবু সোনা গেলে তিনজনে অত মজা লাগে না। আমরা যখন থাকি না, ওরাও কোথাও যায় না, ওরাও বলে যে তোমরা না থাকলে আমাদেরও ভালো লাগে না। মানে একটা বন্ডিং হয়ে গেছে আমাদের মধ্যে, ভীষণ একটা ফ্যামিলি বন্ডিং টাইপের। বলে কি শুধু শুধু নিজেরা নিজেরা গিয়ে সেই রাস্তায় বোরিং লাগে, আর আমরা গেলে ওদের খাওয়া দাওয়া ঘোরাফেরা সব আর কি দুই ফ্যামিলি মিলে করি তো আমরা। তো আমাদের মধ্যে একটা বেশ একটা অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে। তো তো ওই জন্য আমরা যখনই কোথাও যাই, দুটো ফ্যামিলি একসঙ্গে মিলে যাই, আর কোনো ফ্যামিলি না, আমরা এই দুই ফ্যামিলি মিলে গেলে আমাদের কি হয়, মানে ভরসাও আছে সবার প্রতি। মানে 3 বছরের বেশি হয়েছে একসঙ্গে রয়েছি, তো একটা বন্ডিং তো থেকেই যায়, তাই না, হয়েই যায়। তো যাই হোক, আর আমার বাবু সোনাকেও ওরাও খুব ভালোবাসে, আর ওর মেয়েটাকেও আমরাও ভীষণ ভালোবাসি আর কি। মোট কথা বেশ একটা রিলেশনের টাইপের। তো ওদের ঘরের থেকে, আমাদের ঘরের থেকে ওদের ঘর খুব একটা দূর না। তো তোমাদের সঙ্গে যে কথা বলতে বলতে ওদের ঘরের দিকেই যাচ্ছি, হাই রোডে আছি এখন। তো এখনই ওদের ঘরের সামনে গিয়ে দাঁড়াবো, মানে আমরা নামবো না এই গাড়িতেই, ওরাও বেরিয়ে আসবে। তো ওদের ঘরের সামনে চলে এসছে, এখন গাড়িটা জাস্ট একটু ঘোরাবে। চোর আয়ে টাকলা বাদানি, पीछे होकर बैठना। जा रही हो, कहाँ जा रही हो बताओ, कहाँ जा रही हो बताओ ना, कहाँ जा रही हो, कहाँ जा रही हो बताओ। बोतल बोतल मैं बोल रही हूँ, तुम कहाँ जा रही हो बताओ। जा रही हूँ। नहीं बताओगी, अभी बात नहीं करेंगे। सॉल्यूशन निकला। ও কথা বলতে বলতে এইদিকে চলে এসেছি। আমাদের বাড়ি থেকে মাত্র শপিং মলে আসতে 20 মিনিটের মতো লাগে, যেহেতু হাই রোড হয়ে গেছে এখন আর সময় লাগে না। তো চলে এলাম, প্রথমেই আমরা যাব স্মার্ট বাজারে গ্রোসারি নিতে। তো আমি নেব, কিন্তু খুব একটা বেশি নেব না, কারণ কদিন পরে আবার ভেবেছি বাপের বাড়ি যাব, তখন আবার এইগুলো নিয়ে সেই পড়ে থাকবে। এই জন্য যতটা দরকার ঠিক ততটাই আমি নেব। ওরা একটু বেশিই নেবে, কারণ ওদের অনেক দিন মানে গ্রোসারি বাজার ওরা করে না। আর এই যে সব তিনজন মিলে এখন যাচ্ছে ভেতরের দিকে। আর এইদিকে দেখো শপিং মলে এসে শপিংয়ে সব কিছু আর কি কেনাকাটা যতটা দরকার সবগুলো কেনাকাটা কমপ্লিট, বিল দেওয়া কমপ্লিট এখনও হয়নি। তোমাদের দাদা ভাই লাইনই রয়েছে, আর ওইদিকে ওরাও লাইনই রয়েছে, দুই দিকে দুজনে বিল করছে। আর এখানটায় কি বলো তো, আমাদের ওইদিকে দেখেছি শপিং মলে তবুও এই গ্রোসারির এখানটায় স্মার্ট বাজারে কিন্তু ভিডিও করতে দেয়, কিন্তু এরা না ভিতরে ভিডিও করতে দেয় না। দুই একদিন একটু চুপকে চুপকে করি, কিন্তু আজকে আর আমি ওইসব করিনি। সানডের দিন প্রচুর ভিড় হয় শপিং মলে, তারপর লোকজন থাকে, অতটা হয় না। তো আমি এই যে বিলের এই সাইডে বসে, ওরা জানে আমি নিজের সেলফি নিচ্ছি, তো একটুখানি ক্যামেরা ওই সামনের দিকে ধরলাম, তাই তোমাদের একটু দেখাচ্ছি। কারণ একেবারে ভিডিও করা বারণ করে, সঙ্গে সঙ্গে যদি দেখে তো সঙ্গে সঙ্গে ওদের সামনে ডিলিট করতে হয়। তো এইসব নিয়ে আমার আর ওই জন্য কখনো আমি যতবারই আসি ভিতরে তোমাদের সঙ্গে কোনো ভিডিও আমি শেয়ার করা আমার আর কি করা হয় না।
তো খুব বেশি কিছু একটা নিইনি। তো এখানটায় বসে ক্লান্ত লাগছে প্রচুর আজকে শরীরটা, জানো তো। তবে আসতে চাইনি, কিন্তু ওরা এলো তাই দেখলাম আমি যদি না যাই ওদেরও আসতে ইচ্ছা করবে না। তারপর কদিন পর বাড়ি যাব, আর কবে আসবো, ওই জন্য বললাম থাক চলে যাই। যদি দেখি কোনো কিছু দেখি হয়নি কি, আর নিজেরও একটু ভালো লাগে একটু বাইরে বেরোলে। বাবু সোনার এক্সাম করে না বেরোনো হচ্ছে না, যদি ওর এক্সাম এখনও শেষ হয়নি। তো আর একটা এক্সাম আছে, সেটা 13 তারিখে, ওটা শেষ হয়ে গেলেই বেঁচে গেলাম। তো যাই হোক, তারপরে জিনিসগুলো নিয়ে সব গাড়িতে তুলে দিয়েছে। আর এই যে বাবুর আমি একটুখানি মলে বসে একটু ফটো করছিলাম। তো কেমন লাগছে মা ছেলেকে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আমার ছেলে আমার কাছে তো রাজা। তো যাই হোক, এখন এখান থেকে বেরিয়ে আমরা খেতে যাব। আর এই যে একটা বাঙালি ফ্যামিলি বসেছিল, তাই একটু ওদেরকে দেখালাম। তারপর আমরা গাড়িতে সমস্ত জিনিসগুলো ড্রাইভার রয়েছে গাড়িতে রেখে দিয়ে এবার একটা হোটেলে এসেছি। এই হোটেলে তো অনেকবার এসেছি, তোমরা দেখেছো। আমার অ্যানিভার্সারিও এখানে, এর অ্যানিভার্সারি, আমরা সব খাওয়া দাওয়া পার্টি এখানটাই করি। তো আজকে এসেছি, তো আমরা যেহেতু এখানটায় ঢুকেছি 5টা নাগাদ, তো এখন সব লাঞ্চের খাবার, শুধু ভাত বিরিয়ানি এইসব, বাকি রুটি টাইপের কোনো কিছু নেই। আর আমরা হচ্ছে রুটি ভাত দুটোই খাবো। তো তার জন্য এখানটায় বসে ফ্রেশ হয়ে নিলাম, হাতও ধোয়া হয়ে গেল। যখন আমাদের অর্ডার নিতে এলো তখন বলছে এইসব নেই। তারপর আমরা বললাম চলো তাহলে পাশের হোটেলে যাই। তার জন্য ওখানটা না থেকে চলে এসেছি পাশের হোটেলটায়। এই হোটেলটায় একবার এসেছিলাম, তোমাদের দেখিয়েছি। এই হোটেলটা না রান্না সার্ভিসিংটা একটুখানি স্লো, কিন্তু রান্নাবান্নাগুলো খুব সুন্দর, স্টাফ একটু কম, কিন্তু রান্না ওদের ওই হোটেলের থেকে বেশি ভালো লাগে এই হোটেলে। তো যাই হোক, তার জন্য এই হোটেলে আমরা চলে এলাম, এসে বসে রয়েছি অর্ডার দিয়ে। তো অনেক কিছু অর্ডার করা হয়েছিল, কিন্তু সব অর্ডারগুলো না ভিডিও করতে আমি না একদম ভুলে গিয়েছি, জানো তো। খেতে গিয়ে বসে না এত খিদে পেয়ে গেছিলো, তো ভিডিওতে আর সেইভাবে তোমাদের সঙ্গে দেখাতে পারিনি। তো প্রথমেই আমাদের যেগুলো ছিল সেগুলো অবশ্যই দেখাবো। তার আগে এই যে কিরণের মেয়ে আর এই হোটেলে আর একটা ফ্যামিলি এসেছে, তার মেয়ে, ওরা আর কি তারা খেতে বসেছে। এবার তার ছোট্ট একটা মেয়ে, হয়তো 1 বছর বয়স হবে, এত কিউট লাগলো বাচ্চাটাকে। তো ওই বাচ্চাটা আর এই ক্যাশু আমাদের, এই দুজনে মিলে খুব খেলাধুলো করছিলো, গল্প করছিলো। আর বারবার করে ক্যাশু ওর সঙ্গে মস্তি করছিলো আর কি, ও বড় দিদি এরকম একটা ভাব দেখাচ্ছিলো। আর এই যে একটুখানি হোটেলের চারি সাইডটা একটুখানি তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম, যদিও এর আগে একবার এসেছি, তোমরা নিশ্চয়ই দেখেছো। আর এই যে সেই পুচকেটাকে এই যে ক্যাশু জ্ঞান দিচ্ছে, বাইরে যাবে না, মা মারবে, হিন্দিতে বলছিল। ওদের কথাগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চেয়েছিলাম, তারপরে দেখলাম ব্যাকগ্রাউন্ডে গান চলছে, তার জন্য আর কথাগুলো শেয়ার করতে পারিনি। এত ভালো লাগছিলো বাচ্চাদের ওই কথাগুলো না, কি বলবো, আর ভীষণ মজা লাগছিলো। আর এই হোটেলটা কিন্তু অনেক মানুষ ধরে, ওই মানুষ মানে বসে খেতে পারবে, কিন্তু ওই হোটেলটা এর থেকে একটু জায়গাটা কম, কিন্তু স্টাইলিস্ট বেশি ওই হোটেলটা। আর এই যে দুজনে মিলে খেলছে, ও বলছে বাবু এসো তোমাকে কোলে নিই, বাবু ওদিকে যেও না, এই করো না, এইসব বলছিল আর কি ক্যাশু ওকে। আর এই ছোটো বাচ্চা মেয়েটাকে এতটা কিউট লাগছিলো, ছোটো এখনও হাঁটছিলো কেমন ঝুঁকে ঝুঁকে করে, আর ও মাঝে মাঝে আমার কাছে দৌড়ে দৌড়ে আসছিলো। আর আমাদের ক্যাশু রানের এই যে চুলটা টাকলা করার পর পুরো লুকটা চেঞ্জ হয়ে গেছে। আর আমার একটু ক্লান্ত লাগছে, তার জন্য আমি একটু বসে রয়েছি, কারণ শপিং মলে প্রচুর হাঁটা চলা হয়েছে, তো আমি একটু বসেই রয়েছি। আর এই যে বিপিন ভাই আবার অফিসে আজকে দুপুরবেলা খায়নি, তা বিপিন ভাইয়েরও প্রচুর খিদে পেয়েছে। তো আমরা বারবার বলছি আমাদের অর্ডারটা জলদি দিয়ে যাও আর কি, যা যা অর্ডার করা হয়েছে। তো প্রথমেই যেটা অর্ডার করা হয় হোটেল, এই যে এই সময় বলছিল, তার আগে বলে দিই বাবু বাইরে যেও না, মা মারবে। আর অমনি ছুটে চলে এসছে, ওকে বাবু বাবু করে বলছে বাচ্চা, ও নিজে বাবু আর একজনকে বাবু বলছিল। তো কি কিউটি পাই লাগছে দুজনকে। তো যাই হোক, আমাদের অর্ডারে ছিল আজকে, প্রথমেই সবসময় খেতে এলে অর্ডার করা হয় আমাদের ফ্রেঞ্চ ফ্রাই, কারণ এই যে বাচ্চারা থাকে ওরা তো এটাই খেতে বেশি ভালোবাসে। তো সেটাই চলে এলো, তার সঙ্গে ছিল চাটনি, গ্রিন চাটনি ছিল, তারপর আর একটা প্যাকেটে একটা টাইপের একটা চাটনি, 2 রকমের চাটনি, পুদিনা চাটনি, এইসব আর কি ছিল আর কি। তো এই যে ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে এরকম চাটনি দিয়ে খেতে বেশ ভালো লাগে। তারপর সুইট কর্ন ছিল, চিকেন চিকেন তন্দুরি ছিল, তারপর ছিল পনির টিক্কা, চিকেন টিক্কা, তন্দুরি না, চিকেন টিক্কা পনির টিক্কা ছিল। তো সেইগুলো খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু আমি ভিডিওতে আর করিনি তোমাদের। ওই যে বললাম খাবার সামনে চলে এলে না ঠান্ডা হয়ে যায় আমার, আর ভিডিও করতে আমি একদম ভুলে যাই। তো চিকেন টিক্কাগুলো খেতে দারুণ ছিল। তো আমি বলছিলাম এরপরে যখন এখানটায় আসবো এই হোটেলে আসবো খেতে। তারপর আমাদের টিফিন কমপ্লিট করার পর তারপরে চলে এলো মেইন কোর্সে ছিল সাদা একদম সিম্পল রুটি, কারণ সবাই মোটা হয়ে যাচ্ছে সেই চিন্তায় আমরাই বলছিলাম আর কি যে ফ্যাট খাবার বেশি খাবো না। তো নেওয়া হয়েছিল মাশরুম আর হয়েছিল চিকেন।
গ্রেভি চিকেন। তো চিকেনের গ্রেভি আমি একটুও খাইনি, কারণ মশলা তেল আমি একটু অ্যাভয়েডই করি। চিকেনটাকে উপর থেকে তুলে নিয়ে খেয়েছিলাম, আর ওইদিকে যে মাশরুমটা, সেই মাশরুমের পিসগুলো খেয়েছিলাম, আর এই সাদা রুটি আর হচ্ছে জিরা রাইস। আর বাবু তো মাশরুম খায় না, ও শুধু ওই যে পনির, এই পনির বলছি, চিকেনের গ্রেভি দিয়েই খাওয়া হলো। তারপর খাওয়া দাওয়া করার পর আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। তবে সাদা রাইসটাও খেতে ভালোই ছিল। তো যাই হোক, এই ছিল আজকে খাবার দাবার। তারপরে মোজেটো নেওয়া হলো, সেগুলোর ভিডিও করিনি। তো দেখো আমরা এলাম সেই দুপুরবেলা, তো এখন রাত হয়ে গেছে। তো জলদি জলদি ঘরের দিকে বেরোতে হবে, কারণ আজকে খেলা আছে, ক্রিকেট খেলা। তো দেখি কি হয়, ওদের ঘরে দেখা হবে অথবা আমাদের ঘরে দেখা হবে। তো যার ঘরে হোক দেখা হবে। তো এখন সামনে আমরা গাড়ি দাঁড়িয়ে রয়েছে, ওরা তো অলরেডি গাড়িতে চলে গেছে, তোমাদের দাদা ভাই ওরা, আর আমি কিরণ পিছনে পিছনে আসি আর কি, আস্তে আস্তে করে আমরা যাচ্ছিলাম। তো তারপরে আমরা বাড়ি চলে এলাম। আমি আর গাড়িতে বসে কোনো ভিডিও শেয়ার করিনি, রাতের বেলা আর কী করব। বাড়িতে এসে প্রচুর ক্লান্ত, মলে গেলে একটু হাঁটাচলা হয়, খাওয়া দাওয়া হয়, তারপর একদম ক্লান্ত লাগে। তো আমাকে দেখেই বুঝতে পারছো এখন আমি, তারপর আবার কি বলো তো, আমরা ডাইরেক্ট ওদের ঘরে চলে গেছিলাম। ওদের ঘরে গিয়ে ক্রিকেট খেলা, ব্যাটিং, আমাদের ইন্ডিয়ান ব্যাটিংটা দেখে আমরা বাড়ির দিকে চলে এসেছি। এই যে বাড়িতে চলে এসেছি। যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা এখানে শেষ করছি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, গুড নাইট।